কলেজ স্ট্রিট মানেই বইয়ের গন্ধ, পুরনো কলকাতার স্মৃতি আর মানুষের ভিড়। কিন্তু এই ব্যস্ততার মাঝেই লুকিয়ে রয়েছে এমন একটা জায়গা যেখানে ঢুকলেই মনটা একদম শান্ত হয়ে যায়। আজ আমি এসেছি মহাবোধি সোসাইটি অফ ইন্ডিয়া। রাস্তার এই কোলাহল পেরিয়ে যখন এখানে এসে পৌঁছালাম তখন বাইরের সব কিছু স্বাভাবিকভাবেই ব্যস্ত, কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন মহাবোধি সোসাইটির প্রবেশদ্বার। আর এখান থেকে শুরু হয় এক অন্যরকম অভিজ্ঞতা। গেট পেরিয়ে ভিতরে ঢুকতেই যেন পরিবেশটা সম্পূর্ণ বদলে গেল। চারপাশে শান্ত পরিবেশ, সবুজ গাছপালা, এক অন্য ধরনের প্রশান্তি। মনে হচ্ছিল কয়েক সেকেন্ডের জন্য কলেজ স্ট্রিটের কোলাহল থেকে অনেকটা দূরে চলে গেছি। আমরা এখানে সন্ধ্যা 6টার সময় পৌঁছেছিলাম, তাই প্রার্থনা শুরু হওয়ার আগের মুহূর্তটাও আমাদের দেখার সুযোগ হয়েছিল। সন্ধে 6টায় এই মন্দিরে প্রার্থনা শুরু হয়, তাই আস্তে আস্তেই মানুষজনের আনাগোনা শুরু হয়েছিল। তো ঢুকতেই যেটা সর্বপ্রথম চোখে পড়ে যে বেশ কয়েকজন মানুষ কিন্তু অলরেডি সেখানে বসেছিলেন, আর পালি ভাষার মন্ত্রোচ্চারণ পুরো পরিবেশটাকে আরও গভীর, শান্ত, স্নিগ্ধ করে তুলেছিল। সত্যি কথা বলতে কিছু অনুভূতি কথাই বোঝানো যায় না, শুধু অনুভব করতে হয়। তাই আমিও এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো পালি ভাষার মন্ত্রোচ্চারণ। Yadilam chantale purisayogami Ante purisa kundala Esa bhagavato saraka sandho Aruniya Dutiyam Buddham Saranam Gacchami Dutiyampi Dhammam Saranam Gacchami Dutiyampi Sangham Saranam Gacchami Tatiyampi Buddham Saranam Gacchami Tatiyampi Dhammam Saranam Gacchami Tatiyampi Sangham Saranam Gacchami Itipiso Bhagava Aranam। প্রার্থনার শেষে আমরা মন্দিরের ভিতরটা একটু ঘুরে দেখলাম। সত্যি বলতে মন্দিরের সাজসজ্জা বেশ মনোমুগ্ধকর। দেওয়াল জুড়ে ফ্রেস্কো পেন্টিংয়ের মাধ্যমে বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। 1891 সালে শ্রীলঙ্কার বৌদ্ধ সংস্কারক অনাগরিক ধর্মপাল এই মহাবোধি সোসাইটি প্রতিষ্ঠা করেন। তার মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের শিক্ষা ও বৌদ্ধ ঐতিহ্যকে পুনর্জীবিত করা এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া। বোধগয়ার মহাবোধি মন্দিরের সংস্করণ আন্দোলনের সঙ্গে এই সংস্থার নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে 1920 সালে এই কেন্দ্রটি কলকাতায় গড়ে ওঠে এবং ধীরে ধীরে এটি বৌদ্ধ শিক্ষা, গবেষণা ও ধর্মীয় কার্যকলাপের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রতে পরিণত হয়। আজ এই স্থানটি শুধু একটি মন্দির নয়, এটা ইতিহাস ও সংস্কৃতির একটা জীবন্ত সাক্ষী। আজকের ব্যস্ত জীবনে আমরা সবাই একটু শান্তির খোঁজ করি, আর আশ্চর্যের বিষয় হলো কলকাতার মতো ব্যস্ত শহরের মাঝে এমন একটা নিরিবিলি জায়গা আজও নিজের অস্তিত্ব ধরে রেখেছে। এখানে নেই কোনো জাঁকজমক, নেই কোনো বিশাল আয়োজন, কিন্তু এর সরলতা, নীরবতা ও আধ্যাত্মিক পরিবেশই এর সবচেয়ে বড় সৌন্দর্য। বুদ্ধমূর্তির সামনে কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকলে মনে হয় বাইরের সমস্ত ব্যস্ততা যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে এই জায়গার শান্ত পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কলকাতার মাঝখানে থেকেও মনে হচ্ছিল যেন শহর থেকে অনেকটা দূরে কোনো শান্ত স্থানে বসে আছি। মহাবোধি সোসাইটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাস, সংস্কৃতি ও শিল্প এবং আধ্যাত্মিকতা একসাথে মিলেমিশে আছে। তাই কলেজ স্ট্রিটে বই কিনতে এলে বা ঘুরতে এলে হাতে কয়েক মিনিট সময় নিয়ে অবশ্যই এই জায়গাটিতে একবার ঘুরে যাবেন। হয়তো আপনিও এখান থেকে এক টুকরো শান্তি এবং অনেক সুন্দর সুন্দর স্মৃতি একসাথে নিয়ে ফিরবেন।